তোর কাছে যে জায়গা দলিল পাঠাইছি আমি, সাইন কেন করে দিস নাই? সাইন কেন করে দিস নাই? কথা কি কানে যায় না? তোর কানে আমি যায় না কথা? তোর মায়ের তখন ঠিক হয়ে যাবি তোরা। রকি ভাই, আপনি যে দামটা বলছেন আমি এই দামে পারতেছি না, আমার খুব ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে মাফ করে দেন রকি ভাই। 5 লাখ টাকার জমি আপনি 2 লাখ টাকা বলতেছেন, আমার অনেক লস হয়ে যাবে। আমার বাপ দাদার জমি আমি বিক্রি করতে চাচ্ছি না, তারপর আপনি জোর জবরদস্তি এরকম করতেছেন, আমার খুব লস হয়ে যাবে। আপনি আপনার মাফ করে দেন, আমি পারবো না। বাস, তোর এত ইমোশনাল শোনার টাইম আমার নাই। তোকে জাস্ট 24 ঘন্টা সময় দিব, এর ভিতরে এই জমির দলিল পর্চা যেখানে সাইন করতে হবে করে পাঠাই দিবি, নাহলে তোর মৃত্যু দেহ হলে কিন্তু এই জায়গা আমি নিব। কথাটা মাথায় রাখিস। আপনি যদি আমাকে মেরেও ফেলেন, আমার এই বাপ দাদার জমি আপনাকে আমি দিব না। আমি দরকার হলে আইনের আশ্রয় নিব, তারপরে এই জমি আপনাকে আমি দিতে পারবো না। আপনি জোর করে আমার কাছ থেকে জমিটা নিচ্ছেন, আমি দরকার হলে আইনের আশ্রয় নিব, তারপরে এই জমিটা আপনাকে আমি দিতে পারবো না। কোনো রকমই আমি আপনাকে দিতে পারবো না। আপনার যা করার আপনি করতে পারেন, সমস্যা নাই। এবারে এত কথা কাজকা, তোর কি মরার ভয় নাই? বাইরের কথা তুই শোনো না, আমার মুখে মুখে কথা বলো। আইন রাস্তায় নিবি তাই না? আর যা, তোর কোন আইন আছে দেখবো। বেশি কথা বললে একবার। এই থাম, তাহলে তুই কি জায়গা দিবি না আমাকে? না, আমি আপনাকে জায়গা দিতে পারবো না। আপনার যা করার আপনি করতে পারেন, আমি জায়গা দিতে পারবো না। তাহলে কথাটা কানে গেল না? না ঠিক আছে, জায়গা যখন দিবি না তাহলে তোরে বাঁচিয়ে রাখেন আপনি আমার। এই ফাদ, ওই শেষ করে দে। ফাহাদ, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই কিছু টাকার বিনিময়ে তুই আমার মেরে ফেলবি? এই শোন, তোর ইমোশনাল শোনার আমার টাইম নেই। আমি টাকার বিনিময়ে এমন কোনো কাজ বাইরা করতে পারি না। টাকা দিলে আমার নিজের ভাইকে আমি মেরে ফেলতে পারি, কারণ আমার মেম্বারের ছেলে আমাকে টাকা দিতে ওকে মারতে বলছে। তোর আর বাঁচাই রাখিয়া কোনো লাভ নাই, ওকে মেরেই ফেলতে হবে। ওই চান্দা দে। ভাই আমার ভাইয়ের অপারেশন করা লাগবে তো ভাই, টাকার খুব প্রয়োজন ভাই, টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ হ্যালো, এই তোর কোথায় আছিস? মাঠে? আচ্ছা থাক, আমি এখন আসতেছি। আচ্ছা রাখ। এ ভাই, ভাড়া দেবেন না ভাই? ভাই আমার মারলেন কা ভাই? ধ্যাৎ, এই বেটা চিনস তুই আমারে? আমি কে জানিস? আমি চেয়ারম্যানের পোলা, তুই আমাকে ভাড়া চাস? তোর রিক্সা নিয়ে জানি তোর কপাল ভালো। নেক্সট টাইম যদি এরকম করস তোর রিক্সা খাই তুমি একবারে। তোদের বিচার একদিন আল্লাহ করবো, গরিবের হক মারি খাস না। হ্যালো ফাদ, কোথায় তুই? ও আচ্ছা, এর কথা কান খুলে শোন। জামান সাহেবের কাছে একটা ব্যাগ আছে, এই কিন্তু বোম। ওটা আবির কাছে জমা দিবি, ঠিক আছে? আর খুব রিস্কে, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে, রাখ। কিরে ফাদ, তুই এখানে? আমার ঠিকানা কে দিল তোকে? রকি ভাই, আপনার তো অনেকবার কল দিলাম, ফোন পাই বন্ধ, আপনাকে পাওয়া যায় না। আপনাদের বাড়িতে গেলাম, বাড়িতেও পাইলাম না।
তারপরে একজনের কাছে শুনলাম যে আপনি অমুকখানে আছেন, পরে ঠিকানা দিলো, আপনার কাছে আসলাম। আচ্ছা, এই ব্যাপার। এত ফোন কি ব্যাপার? কিছু সমস্যা বলবি? আপনি তো সবই জানেন, আপনার কাজ করতে গিয়ে বোমায় আমার হাতটা হারাই গেছে। আমার দৈনিক 5টা সুই লাগে। আমার দ্বারা এমন কোনো টাকাও নাই যে সেই সুই দেবো, মানে চিকিৎসা করার মতো কোনো টাকা নাই। আমার ফ্যামিলিকে চালাইতে পারতেছি না। আমার বাসায় 2 দিন ধরে চাউল নাই, সবাই না খাই আছে, রান্না বান্না চলে না। তাই আপনার কাছে আসছি, আপনি তো আমার কোনো খোঁজ খবর নেন না। সবই তো শুনলাম। তো তুই তো জানিস রাজনীতি এমন একটা জায়গা, এখানে একটা নেতা কি করে, তার শক্তিশালী একটা জায়গা তৈরি করে নেয় একটা মানুষকে দিয়ে। যে শক্ত আছে তাকে দিয়ে কিছু করতে পারে। তোর কথা ঠিক আছে, তুই আমার সাথে ছিলি, কাজ করছিস, টাকা পেয়েছি বিনিময়। তবে একটা জিনিস বোঝা উচিত তোর, আজ তুই প্রতিবন্ধী, তোর হাত নাই, তোকে দিয়ে আমার চার কাজও আসবে না। ধর এই 1000 টাকা রাখ তুই, আর আমাকে কল টল দিস না, আমি অনেক ব্যস্ত আছি এখন। ঠিক আছে, আর আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করিস না। ভালো থাক।